তার শ্রী নরেন্দ্র মোদী। তিনি আসার পরে ভারতবর্ষের মুসলমানদের উপরে একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। এই বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর, এবং সেই দিন ভারতের কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরসিংহ রাও। কংগ্রেসের নেতৃত্বে বাবরি মসজিদকে ভাঙা হয়েছে। তবে আমি কোন দলের বদনাম করিনি, আজ পর্যন্ত করব না। আমি শুধু তার সুপরিচিতটা দেওয়ার জন্যই বললাম। আমার ভাইয়েরা, আবার ডিসেম্বর চলে আসছে। সেই ডিসেম্বর থেকে নিয়ে বর্তমান নভেম্বর পর্যন্ত একের পর এক মন্ত্রী এলো, একের পর এক মন্ত্রী গেল। শেষ পর্যায়ে এক মন্ত্রী এলো, নাম তার শ্রী নরেন্দ্র মোদী। তিনি আসার পরে ভারতবর্ষের মুসলমানদের উপরে একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনাদের এখানে একজন অতিথি মেহমান আসার কথা ছিল, আমার অত্যন্ত অন্তরের অন্তরস্থলের বন্ধু, সেই অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম। গত 15 দিন আগে দেখা হয়েছিল, বেলডাঙ্গা এক হোটেলে ঢুকছি, উনি হোটেল থেকে বের হচ্ছেন। তো যাই হোক, আমি ওনার কথাটা পরে আপনাদের বলছি, দুশ্চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। আমি মনিরউদ্দিন দুটো কথা আপনাদের বলতে চাই, আমি বলি। আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদ শিক্ষিত বুদ্ধিজীবীগণ, সেই একটার পর একটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কখনো তালাক ব্যান্ড করে দেওয়া হচ্ছে, কখনো 18 বছরকে বিয়ে ক্যান্সেল করে 22 বছরে বিয়ের ঘোষণা করছে, একটার পর একটা। কখনো কবরস্থানগুলিকে ভেস্ট করে দেওয়ার চেষ্টা করছে। আজকে যেন ভারতের মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত। আজকে যেন আমরা দিনের পর দিন হতাশ হয়ে যাচ্ছি। হবেই কি, আর হলোই কি, আর হচ্ছেই কি? আমরা আর কতই সহ্য করব? সহ্যের সীমা হারিয়ে গেলে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, আমরা রাস্তায় নেমে পড়ব। ওরা আর চুরি পরে থাকবে না, ওরাও ঝাঁপিয়ে পড়বে। ওরা আমাদের পে দিয়ে দেবে। কেন? ওরা হলো 75, আমরা হলাম 25। ওরা হলো 70, আমরা হলাম 30। তবে ওরা তো আমাদের পে দিয়ে দেবে, ওরা তো আমাদের পিটিয়ে দেবে। তবে আমরা তো আজকে দুশ্চিন্তায় চিন্তিত। আগামীতে আবার ডিসেম্বর আসছে, কে জানি না ভারতের কোন মসজিদে আবার হাত লাগায়। কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলি, বন্ধু, আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। টেনশন করার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কেনই বা হতাশ হবেন? কেনই বা টেনশন করবেন? আমি মনিরউদ্দিন আপনাদের বলি, খবরদার টেনশন করবেন না। আপনারা মনে মনে বলবেন, মনিরউদ্দিন তুই কতটা পানির মাছ, আমরা তো তোরে চিনি, তুই আমাদের বলিস টেনশন করবি না। তুমি কি কোনো মন্ত্রীর চামচা নাকি? তুমি কোনো ভেলানের মালিক নাকি? তুমি কোনো নতুন ভ্যাকসিন বার করেছ নাকি? কেন টেনশন করতে নিষেধ করছো? ওরা তো 75, আমরা তো 25। একটার পর একটা আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার একের পর এক চালিয়ে যাচ্ছে। আর তুমি আজকে বলছো খবরদার টেনশন করবেন না। না, খবরদার টেনশন করবেন না। টেনশন করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? আমি মনিরউদ্দিন কোনো নেতা নই, কোনো নেতার চামচা নই। আমি মনিরউদ্দিন কোনো ভেলেন নই, কোনো ভেনেলের মালিক নই। আমি মনিরউদ্দিন আপনাদের মতো এক সিম্পল একটি ভোটার। আপনারা দিন খান, দিন কামান, দিন খান, আমি রাত কামাই, দিন খাই। আমি আপনাদের মতনই একজন ব্যক্তি। আপনি এক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। আমি কাউরো মারতে পারবো না, কাউরো ধরতে পারবো না।
তবে আমি এক আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করি, নবীকে নবী বলে স্বীকার করেছি, এক আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে তালসুড়, হরিশ্চন্দ্রপুর, মালদা, বাঙ্গাল, বিশ্ব ভারতের লোকেরা, বিশেষ করে বলি রে সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, ওই শব্দর এটা বাংলা। তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা নিজেকে নিজে কন্ট্রোল হারিয়ে দিও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারে তাকবীর। আমি কার বিজয় করব? কথা বলেন, কথা বলেন। কার? কার? খ্যাপারা। আল্লাহর বিজয়। আল্লাহ তো নিজেই বিজয় রে খ্যাপা। আল্লাহ তো একাই 100, আবার ওর বিজয় ফের কে করবে? আমি বিজয় করব ঈমানদারের, বিজয় করব ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, ছিনারির না। আমি বিজয় করব কার? ঈমানদারের। তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও, মৃত্যুর পরে যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, হে তালসুড় হরিশ্চন্দ্রপুরের লোকেরা, হে মালদা, বাঙ্গাল, বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা যদি আমার জমিনে বিজয়ময় হয়ে কল্যাণময় হতে চাও, যদি আমার জমিনে শান্তি বিরাজ করতে চাও, যদি নিজেকে কল্যাণ হতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, তবে তোমরা মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয়ী করব। এই কথা আমার আল্লাহ সেই দিন আমার রাসূলকে বলে দিলেন, যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। আজকে যেমন ভারতের মাটিতে অকারণে নির্যাতন করে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয়, আজকে যেমন অকারণে বিনা অকারণে বিনা অজুহাতে পিটিয়ে ঠাটিয়ে মেরে দেওয়া হয়, ঠিক এমনই নির্যাতন নিপীড়ন সেই দিন মক্কার মাটিতে চলছিল। ভাই গো, আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে কেউ যদি মদ ও সুদের বিরুদ্ধে কথা বলতো, আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো, তাকে তুলে নিয়ে যে গরম তেলে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিত। 20
পিস করে কেটে রাস্তায় ছিটিয়ে দিত। এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল। আমার আল্লাহ, আমার নবী এবং নবীর সাহাবীরা জানো সেই দিন মক্কার মাটিতে হতাশ হয়ে গেছিলেন। আমার আল্লাহর দরবারে বলেন, আয় আল্লাহ তাআলা, এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার যদি আবু জেহেলের হয়, তোমার কালেমার পতাকা কেমন করে উঁচু করব? এই দরখাস্ত যখন আমার আল্লাহর দরবারে চলে গেল, আমার আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটি জিবরিল দিয়ে পৌঁছে দিলেন। জিবরাইল রে, আমার নবীর কাছে খবরটি পৌঁছে দাও। রাসূলের কাছে খবরটি পৌঁছে দেওয়া হলো। জিবরাইল এসে বলে দিলেন, ওগো নবী, টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তায় চিন্তিত হয়ো না। এই আয়াতটি নাজিল হওয়ার মাত্র 1 থেকে 2 বছরের মধ্যে আমার আল্লাহ 15 জিবরাইলকে পাঠালেন। হে জিবরাইল, আমার নবীকে বলে দাও যেন উহুদ বদরের প্রান্তে কালেমার পতাকাটা উঁচু করে দেয়, আমি তার সাহায্যের সহযোগিতা করব। ভাই গো, আমার আল্লাহর দরবার, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। ভাইজান, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক। বুঝতে পারছি, আমি সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক। কিন্তু আমার আল্লাহ বলেন যাহা, বলেন যাহা, করেন তাহা। তিনি সত্য, তার কোরআন সত্য, এবং তিনি যাহা বলেন তাহাও সত্য। ওই যে সেদিন বলে দিলেন আমি তোমাদেরই কল্যাণ করব, আজকে দেখেন তার প্রমাণ হয়ে গেল। প্রমাণটা কি রে? আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার দয়ার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ ছেড়ে বলে দিলেন, রে আবু জেহেল, তার সেনাপতি কমান্ডারেরা, আয়, কালেমার পতাকা উঁচু করতে চায়, আয়, মায়ের দুধ খেয়েছি, ময়দানে বেরিয়ে আয়। এই ঘোষণা যখন আমার নবীর হয়ে গেল, আবু জেহেল শুনতে পেয়ে তার শরীরের রক্ত টকবক করে ফুটে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা, যাও, যাও সেনাপতি কমান্ডারেরা, যাও, ওই নবীকে, মুহাম্মদকে এবং তার লাই লস্কর, তার সাহাবীদেরকে পিটিয়ে মাটির সাথে গুটিয়ে দাও। এমনই খবর হয়ে গেল। আবু জেহেলের লোকেরা দৌড় দিল। এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, এই দিক থেকে আস্তে আস্তে আমার নবীর সাহাবীরা ময়দানে জমা হতে হতে ময়দানে জমা হলো 1,03,000। কত জমা হলো? কত? 1,03,000 জমা হলো। তবে 1,00,000 হলো আবু জেহেলের কমান্ডার, আর 3,000 হলো আমার দয়ার হাবিবে। লড়াইটা কি সম্ভব বন্ধু? 2022 সালের সিস্টেমে কি সম্ভব? কেন ভাইজান? 1,00,000-এর ভিতরে যদি 3,000 ঝাঁপিয়ে পড়ে, খুঁজে পাওয়াটা সম্ভব নয়। বেঁচে থাকা তো দূরের কথা রে, ওরাই ওরাই মরে যাবে। কোনটা মুহাম্মাদের লোক চিনাও মুশকিল। কেন 1,00,000-এর মধ্যে মাত্র 3,000, 97 বেশি। ভাই গো, আমার আব্বা জানেরা, কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, তিনি বলেন যাহা করেন তাহা, তিনি এক, তিনি একক, তিনি একা, তিনি সত্য, তার কোরআন সত্য, এবং তিনি যাহা বলেন তাহাও সত্য। ভাইজান,
রে আমার আব্বা জানেরা, রে আমার সোনা চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। যদিও আমার বাড়িটা বর্তমান হরিশ্চন্দ্রপুরের মাটিতে হয়, তবুও জানো আমি আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে বলে যায়, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কেন সেই দিন লড়াইয়ের ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। এইদিকে মাত্র 3000, এইদিকে লক্ষ লক্ষ লড়াই হয়ে গেল। ভাইজান বেশি নয়, অল্প টাইমের মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। আমার রাসূল এবং নবীর সাহাবীরা হযরতে আলী থেকে হযরতে হানজালা পর্যন্ত এমন নওজোয়ান তরুণেরা তারা কালেমার পতাকা উঁচু করে মক্কাবাসীকে দেখিয়ে দিল। শুধু মক্কাবাসী নয় রে, পৃথিবীর মানুষকে তার ইতিহাস দিয়ে দিল। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। তবে আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। তবে এখন আমার বলার উদ্দেশ্য হলো আমরা তো ভাগ্যবান, আমরা তো অতি সৌভাগ্যবান। আজকে আমরা ভারতের মাটিতে 30%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল অনলি মাত্র 2 থেকে 3%। তবে 3% বিজয় হলো, আর এই 30% কেন লাঞ্ছিত হলো? ওরাও তো মুসলমান, ওরা কি জি? আমি মনিরুদ্দিন বলছি, তবে আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন। যদিও আপনাদের পাড়ার মনিরুদ্দিন হয়, যদিও আপনাদের ছোট্ট এক সুপরিচিত বন্ধু ভাই হয়, আমি আপনাদের প্রশ্ন করে বলি, উত্তরটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তবে ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুর রহিম। ওদের নাম ছিল আব্দুর রহমান, আমাদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। আমি নিজে খেয়ে আসলাম। গতকালকে বিহারে গেছিলাম, বলছে মৌলানা মুরগা হয়েছে, এর মধ্যে আলাদা আছে। আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওরা গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল কম, আমরাও তো হলাম কম। ভাই গো, এর কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন, আমি মনিরুদ্দিন তাকে 500 টাকা উপহার বকশিস হিসাবে দেব। ওরাও যা, আমরাও তা। ওরাও সংখ্যালঘু, আমরাও সংখ্যালঘু। কথাটাকে বারবার রিপ্লাই করছি, মাইন্ডে নেবেন না। ওরাও সংখ্যালঘু, আমরাও সংখ্যালঘু। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুর রহিম। ওরাদেরও নাম আব্দুল করিম, আমাদের নাম আব্দুল সালাম। ওরাও ছিল আব্দুল কালাম। ওরা কেন বিজয়ী হলো, আমরা কেন বঞ্চিত হলাম? তার কারণটাই কি? ভাইজান, তাদের ভিতরে 2টি জিনিস এক্সট্রা ভাবে ছিল এবং অতি মারাত্মক ভাবে ছিল। ভাইজান, ওই যে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুজাহিদুনা ফি
সাবিলিল্লাহ। ওদের মধ্যে দুটো জিনিস মারাত্মক ছিল। কি দুটো জিনিস ছিল? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পবিত্র ভাষা দিয়ে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে তোমরা